পরে শুরু হতে যাচ্ছে এক্সট্রা ক্লাস। নামটা টাইপ করছেন নি? নাম গুড ইভিনিং মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা প্রত্যেক দিনের মতোই আজকেও পিবি 24 এর পর্দায় অধীর আগ্রহে অপেক্ষা করছো। আজকে কিন্তু বিশেষ কারণে সেই প্রতিবাদী কলমে বিজ্ঞাপনটা বের হয়নি আজকে তোমাদের কি ক্লাস হবে। তো হয়তো এতক্ষণে তোমরা বোর্ডটা দেখে ফেলেছো কি ক্লাস হবে, তাই তো? যাই হোক, পরে আসছি। বেরিয়ে যখন পড়েছি ভাই, থামলে তো আর চলবে না। হিমালয়ের বরফ যেমন ঘামবে তবু গলবে না। কেন বললাম? বলেছি এই কারণে, আমরা তো অর্থাৎ আমাদের ছাত্র সমাজ এবং শিক্ষক সমাজ শিক্ষার জগতে বেরিয়ে পড়েছি। যতই বাহ্যিক প্রতিকূলতা থাকুক না কেন, whatever may be the external resistance forces, we cannot stop our goal, mission. আমরা কিন্তু আমাদের টার্গেট বা উদ্দেশ্য থেকে বিচ্যুত হতে পারবো না। শিক্ষার জগতে আমরা চলতেই থাকব। চলমান অবস্থায় আমরা সামনের দিকে এগিয়ে যাব। বরফের মতো, বরফ ঘামে, হিমালয়ের বরফ কিন্তু গলে না। অর্থাৎ আমাদেরকেও আমাদের দায়িত্ববোধ এবং কর্তব্য সাড়া দিয়ে প্রতিনিয়ত শিক্ষার জগতে ধাবিত হওয়ার জন্যে অনুপ্রাণিত করছে। এর জন্যে একমাত্র তোমরাই মুখ্য ভূমিকা পালন করছো। কারণ ছাত্রবিহীন যেমন শিক্ষকের মোটেই গুরুত্ব নেই, ঠিক তেমনি শিক্ষার জগৎকে আলোকিত করার জন্যে শিক্ষকেরও যথেষ্ট ভূমিকা রয়েছে। এবং পারস্পরিক সহযোগিতা এবং সহমর্মিতার মধ্য দিয়েই কিন্তু আমরা এগিয়ে যাই, তাই তো? তো যাই হোক, হয়তো তোমরা আমাকে চিনে গেছো যারা নিয়মিত এই পর্দার ক্লাস দেখো বা বিভিন্ন চ্যানেলের ক্লাসগুলো দেখো। হয়তো আজকে একটু অবাকই হচ্ছ, তাই তো? অবাক হওয়ার কারণটা কি বলবো? যারা অবাক হয়েছে তো তাদের জন্যই বলছি। তোমরা জানো আমি পদার্থবিজ্ঞানের শিক্ষক, আমি ননীগোপাল দেবনাথ, চৌধুরীবাড়ি দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের শিক্ষক। আমি পদার্থবিজ্ঞানের পোস্ট গ্রাজুয়েট টিচার। কিন্তু আজকে আমি কি পড়াবো? আজকে আমি পড়াবো এই যে দেখো, ক্লাস 12-এর এডুকেশন, তাই তো? ক্লাস 12-এর এডুকেশন পড়াবো আমি আজকে। তাহলে তোমরা বলতে পারো, স্যার তো ফিজিক্সের, দিস স্যার উইল টিচ আস এডুকেশন। ইয়েস, অবভিয়াসলি আই লাভ এডুকেশন, নট লেস দেন আদার সাবজেক্টস। আমি কিন্তু শিক্ষা বিজ্ঞানকে অর্থাৎ এডুকেশনকে যথেষ্ট ভালোবাসি। সেই ভালোবাসাটা আমার শুরু হয়েছিল 2009 থেকে, যখন আমি বিএডের যাত্রা শুরু করি। এডুকেশনকে এত ভালোবেসে ফেলেছিলাম, তো বিএডের পরে ক্রমান্বয়ে আমি সেই এডুকেশনকে নিয়েই প্রায় 11 বছর বিভিন্ন ডিগ্রিগুলো নেওয়ার চেষ্টা করছিলাম। জানি না কতটুকু সফল হয়েছি, এখনও চালিয়ে যাচ্ছি সেই এডুকেশনকে নিয়ে পড়ার জন্যে। তো এডুকেশন এই যে সাবজেক্টটা, সেটা কিন্তু আসলে একটা সাবজেক্ট নয়, এটা সব সাবজেক্টের মধ্যেই সমিহিত রয়েছে। এডুকেশন শুধুমাত্র একটা সাবজেক্ট অন্য কোনো সাবজেক্টের মতো না, সেটা বলা কিন্তু ভুল হবে। বিকজ এডুকেশন are there in every subject. Education is there in every sphere of our life. আমাদের জীবনের প্রত্যেকটা স্টেপে স্টেপে এডুকেশন রয়েছে। এডুকেশন শব্দের মানে হলো শিক্ষা। শিক্ষার কখন কোনো সীমাবদ্ধতা থাকতে পারে না, তাই তো? তো যাই হোক, আমার প্রিয় ছাত্রছাত্রীরা যারা ক্লাস 12-এ পড়ো, সামনে তোমাদের পরীক্ষা। তো তোমাদের আর্টসের ক্লাসগুলো সীমিত সংখ্যকই হচ্ছে বিভিন্ন কারণে। বিজ্ঞান বিভাগের ক্লাস কিন্তু যথেষ্টই হয়েছে, আমিও করেছি
অন্যান্য শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা মণ্ডলী করছেন প্রতিনিয়ত আমাদের দপ্তরের প্রচেষ্টায় এবং এই চ্যানেলগুলোর নিজস্ব প্রচেষ্টায় চলছে। তো বিজ্ঞান বিভাগের ক্লাসের কিন্তু কোনো ঘাটতি বা খামতি নেই, চলছে প্রতিনিয়ত। কিন্তু তোমাদের কলা বিভাগের সাবজেক্টগুলো যদিও ক্লাসের সংখ্যা এখনো সীমিত সংখ্যক চলছে, তাই এডুকেশন সাবজেক্টটা যেহেতু প্রতিনিয়তই আমাকে এডুকেশন সাবজেক্ট আমাকে তাড়া করে, আমাকে ভাবায় এবং আমি এই সাবজেক্টকে ভালোবাসি, তাই আজকে তোমাদের সামনে হাজির হয়ে গেছি আমি ননীগোপাল দেবনাথ এডুকেশন নিয়ে। তো যাই হোক, লকডাউন হলে তো পড়াশোনার এবং পড়াশোনার গতিটাকে থামিয়ে রাখা যাবে না, যেভাবেই হোক আমাদের দিতে হবে পারি। ওই যে কান্ডারি হুঁশিয়ারের মতো সেই কবিতাটা তোমরা পড়েছিলে তো, যতই ভারী হোক দিতে হবে পারি, কিন্তু সেই কান্ডারি হুঁশিয়ারের কবিতার মতো আমরা এগিয়ে চলব। তো এই যে এডুকেশন বা শিক্ষা বিজ্ঞান, প্রথমত আমি সাবজেক্টের যে নামটা সেই নামটা দিয়ে শুরু করব। তোমরা আশা করি মনোযোগের সঙ্গে শুনবে, ভালোই লাগবে। সত্যি একটা ভালো লাগার এবং ভালোবাসার সাবজেক্ট এডুকেশন। মনোযোগ দিয়ে শুনলে প্রত্যেকেই বুঝতে পারবে জটিলতার কিছুই নেই, আছে শুধু ভালোবাসা, আনন্দ আর সরলতা। এই সাবজেক্টের ভিতরে এবং বাইরে সর্বত্র শিক্ষা মানেই ভালোবাসা এবং আনন্দ। তাহলে শুরু করছি আজকের সাবজেক্ট শিক্ষা বিজ্ঞান। তো প্রথমে আমি জেনে নেব হোয়াট ইজ দ্য মিনিং অফ এডুকেশন, অর্থাৎ এই যে শিক্ষার অর্থটা কি। তোমরা অনেকেই জানো এই যে শিক্ষা শব্দটা কোত্থেকে এসছে বলো তো? এই যে বাংলা শিক্ষা শব্দটা এসছে কিন্তু আসলে একটা সংস্কৃত শিখ ধাতু থেকে। এই যে শিখ ধাতু দেখতে পাচ্ছ, আমি বোর্ডে লিখেছি, এই যে শিখ ধাতু অর্থাৎ কি? শৃঙ্খলিত করা। মানে কি? এই যে শৃঙ্খলিত করা মানে হলো টু মেক ডিসিপ্লিন। এবার প্রশ্ন হলো কাকে ডিসিপ্লিন করব? ইয়েস, অবভিয়াসলি টু দ্য হিউম্যান বিংস, স্টুডেন্টস, এল্ডার্স, এভরিওয়ান, সবাইকে ডিসিপ্লিন করে শিক্ষা। তাহলে শৃঙ্খলিত করা, শিখ ধাতুর অর্থ হলো শৃঙ্খলিত করা, টু মেক ডিসিপ্লিন, অথবা নিয়ন্ত্রিত করা, টু কন্ট্রোল। কাকে কন্ট্রোল করবে? শিশুকে কন্ট্রোল করবে, মানুষকে কন্ট্রোল করবে। আরেকটা অর্থ হলো নির্দেশনা দেওয়া, অর্থাৎ টু ডাইরেক্ট, ডাইরেকশন দেওয়া। তাহলে এই যে একটা ধাতু, সংস্কৃত ধাতু শিখ, এই শিখ ধাতু থেকে ডিরাইভ করা হয়েছে, অর্থাৎ নিষ্কাশন করা হয়েছে শিক্ষা শব্দটিকে। এটা হলো তার বাংলার যে শব্দটা শিক্ষা, সেই বাংলা শিক্ষা শব্দটা কোন জায়গা থেকে এসছে সেটা একটুখানি বললাম, তাই তো? তাহলে শিখ ধাতু কি সেটা মনে রাখবে। তোমরা হয়তো সঙ্গে সঙ্গে খাতায় একটু লিখে নেবে। যদি কেউ লিখতে গিয়ে একটু অসুবিধা হয়, পরবর্তী সময়ে ক্লাসের শেষে তোমরা অবশ্যই ক্লাসটাকে আবার দেখতে পারবে। ইউটিউবে চলে যাবে, ইউটিউবে গিয়ে টাইপ করবে PB24, অথবা ফেসবুকে যাবে, সেখানে গিয়ে PB24 লিখলেই সেই ক্লাসটা তোমরা পেয়ে যাবে। ক্লাসটা পজ করে যখন যেটা প্রয়োজন সুন্দর করে লিখে নেবে। ওকে? তাহলে আমি বলে দিলাম টেকনিকটা কিভাবে সবটা ক্লাস ভালোভাবে তোমরা তোমাদের কাজে লাগাতে পারবে। ওকে? সো আমি কি বললাম যে শিখ ধাতু তার তিনটে অর্থ হয়। একটা হলো শৃঙ্খলিত করা, দ্বিতীয়টা কি সেটা হলো নিয়ন্ত্রিত করা, আর তৃতীয়টা হলো নির্দেশনা দেওয়া। তাহলে এই যে শিখ ধাতু থেকে শিক্ষা শব্দটি এসেছে, তার ইংরেজি প্রতিশব্দটা কি এবং সেটা কোন জায়গা থেকে এসছে? হোয়াট ইজ দ্য মিনিং অফ এডুকেশন অ্যান্ড ফ্রম হুইচ ওয়ার্ড দ্য এডুকেশন হ্যাজ বিন ডিরাইভড, দ্যাট ইজ নিডেড টু এক্সপ্লেন। চলো ইংরেজি শব্দটা এই যে এডুকেশন তা নিয়ে একটু আলোচনা করি। তোমরা কিন্তু প্রত্যেকেই এই এডুকেশন শব্দ সম্বন্ধে অবগত আছো, তবু আমি একটু বলার চেষ্টা করছি। এই যে এডুকেশন, এটা আসলে
চারটে ল্যাটিন শব্দ থেকে এসছে। চারটে ল্যাটিন শব্দ কি কি প্রত্যেকেই জানো, হয়তো যারা জানো না বা সঠিকভাবে মনে নেই একটু মনোযোগ দিয়ে শুনে নেবে। চারটে ল্যাটিন ওয়ার্ড, ভেরি ইম্পর্ট্যান্ট। সো হুইচ আর দোজ ওয়ার্ডস? নাম্বার 1, এডুকেয়ার। নাম্বার 2 is educatio, and number 3 is educare, and number 4 is educatum. Okay, so let me explain each and every word elaborately. চলো আমরা আলোচনা করে নিই প্রত্যেকটা শব্দ বিস্তারিতভাবে। প্রথম কি বলেছি? ল্যাটিন ওয়ার্ড, চারটে ল্যাটিন ওয়ার্ড। ল্যাটিন শব্দ, সেই শব্দগুলো কি কি? চারটে আছে। নাম্বার 1, প্রথম কি বলেছিলাম? এডুকেয়ার। ফার্স্ট ওয়ার্ড ইজ এডুকেয়ার। এই এডুকেয়ার শব্দের অর্থ কি তোমরা জানো কিন্তু, নারিশ টু ব্রিং আপ, অর্থাৎ পরিচর্যা করা, তাই না? এডুকেয়ার মিন্স নারিশ টু ব্রিং আপ। নারিশ টু ব্রিং আপ অর্থাৎ কি? পরিচর্যা করা। পরিচর্যা, নারিশ করা, দ্যাট ইজ দ্য মিনিং অফ দ্য ফার্স্ট ল্যাটিন ওয়ার্ড এডুকেয়ার। ওকে, সো নারিশ, বিস্তারিত আলোচনা একটু পরে যাচ্ছি, প্রত্যেকটা শব্দ আগে জেনে নিই আমরা। নাম্বার 2 শব্দটা কি? এডুকেশিও। ওকে, নাম্বার 2 ইজ এডুকেশিও। সেই এডুকেশিও শব্দের অর্থটা কি? সেটা হলো টু এক্সপ্রেস ইনার থট, অর্থাৎ অন্তর্নিহিত মনের ভাবকে প্রকাশ করা। কি বললাম? টু এক্সপ্রেস ইনার থট। এডুকেশন মিন্স টু এক্সপ্রেস ইনার থট। অর্থাৎ অন্তর্নিহিত ভাবকে প্রকাশ করা। অন্তর্নিহিত ভাবকে বা চিন্তাকে, অন্তর্নিহিত চিন্তাকে প্রকাশ করা। এই হলো দ্বিতীয় ল্যাটিন শব্দের অর্থটা। শব্দটা কি ছিল? এডুকেশিও। তৃতীয় শব্দটা কি? এডুসেয়ার। তৃতীয় শব্দটা হলো এডুসেয়ার। এডুসেয়ার, এই যে এডুসেয়ার মানে কি? টু ড্র আউট, মানে নিষ্কাশন করা। টু ড্র আউট মানে নিষ্কাশন করা। অর্থাৎ বের করে নিয়ে আসা। কি বের করে নিয়ে আসবো বলছি আমি, চতুর্থ শব্দটা বলে নিই, তারপরে সবগুলো আলোচনা করছি। নাম্বার 4, সেই ফোর্থ নাম্বার ওয়ার্ডটা কি? যে ওয়ার্ড থেকে এডুকেশন শব্দের জন্ম হয়েছিল, যে চারটা ওয়ার্ড থেকে, সেই ফোর্থ নাম্বার ওয়ার্ডটা কি? শব্দটা কি? এডুকেটাম। কি বললাম? এডুকেটাম। এডুকেটাম মানে কি? ভেরি ইন্টারেস্টিং। হোয়াট ইজ দ্য মিনিং অফ এডুকেটাম? ট্রেনিং অর অ্যাক্ট অফ টিচিং, অর্থাৎ শিক্ষা দান করা। ট্রেনিং অর অ্যাক্ট অফ টিচিং, মানে কি?
শিক্ষাদান করা। এইবার একটু ইলাবোরেটলি আলোচনা করছি, বিস্তারিতভাবে জেনে নিই। আসলে এই যে ল্যাটিন শব্দ, চারটে শব্দের কম্বিনেশনে পৃথিবীর সবচাইতে গুরুত্বপূর্ণ শব্দটির জন্ম। কেন বলছি? ইয়েস, obviously this is the most important word in the world, education, because without this word the world is meaningless. এই শব্দটি ছাড়া, অর্থাৎ এই যে এডুকেশন শব্দটি ছাড়া পৃথিবী কিন্তু অর্থহীন, তাই তো? তাহলে এই যে এডুকেশন শব্দটা চারটে ল্যাটিন শব্দ দিয়ে তৈরি। ফার্স্ট অফ ওয়ান ইজ দ্যাট ইজ এডুকেয়ার। ইটস মিনিং ইজ নারিশ, টু ব্রিং আপ, অর্থাৎ পরিচর্যা করা। কাকে পরিচর্যা করব, কেন করব, কি করব? দোজ আর দ্য কোশ্চেন্স। শিশুকে আমি পরিচর্যা করব, শুধু কি শিশুকেই করব? যেই শিশু পড়াশোনা করেনি, সে এখন সাবালক, তাকে কি পরিচর্যা করব না? অবভিয়াসলি ইয়েস, ইট ইজ আওয়ার ডিউটি, it is the duty of society to nourish each and everyone. It is the duty of teacher to nourish child as well as, if needed, elders also. তাহলে আমরা নারিশ করব, পরিচর্যা করব। কিভাবে? সেই টেকনিকগুলো পড়ে আসছি। দেন educatio, the second Latin word from which education has been derived, সেটা কি? টু এক্সপ্রেস ইনার থট। প্রত্যেকের ভেতরে একটা ইনার থট থাকে, আভ্যন্তরীণ চিন্তা থাকে, সেই চিন্তাটাকে এক্সপ্রেস করা, বের করে নিয়ে আসা, দ্যাট ইজ দ্য মিনিং অফ এডুকেশিও, অর্থাৎ অন্তর্নিহিত চিন্তাকে প্রকাশ করা। হোয়াট ইজ দ্য থার্ড ওয়ার্ড? ইয়েস, দ্যাট ইজ এডুসিয়ার। এডুসিয়ারটা হলো তৃতীয় শব্দটা। টু ড্র আউট, নিষ্কাশন করা। এবার নিষ্কাশন মানে কি? নিষ্কাশন শব্দটা তোমরা হয়তো যারা বিভিন্ন সময় ছোট ক্লাসে বিভিন্ন সাবজেক্টগুলো পড়েছ, সেখানে পেয়ে গেছো। নিষ্কাশন মানে কি? টু ড্র আউট, বের করে নিয়ে আসা। যেখানে লুকানো জিনিসটা ছিল তাকে বহিঃপ্রকাশ করে নিয়ে আসা, সেটা হলো নিষ্কাশন। ধরো আমরা গাভী থেকে দুধ নিষ্কাশন করি, তাই না? সো ইট ইজ দ্য প্রসেস টু পিক আউট, টু ড্র আউট সামথিং ফ্রম দ্য ইনার পার্ট। সেম এখানে কি বলা হলো? টু ড্র আউট। কি ড্র আউট করব? নিষ্কাশন কি করব? ইয়েস, দ্য ইনার থটস। ইনার থটসগুলোকে আমি নিষ্কাশন করব। আভ্যন্তরীণ যে সম্ভাবনা রয়েছে সেইগুলোকে আমি বের করে নিয়ে আসব। সো দ্যাট ইজ দ্য মেন মোটো অফ এডুকেশন। Actually, each and every child, they are having some inner thoughts. Child may be CWSN or may be normal. What I said about the CWSN? CWSN মানে কি? এই শব্দটা কিন্তু তোমরা অনেকেই জানো। চিলড্রেন উইথ স্পেশাল নিড অথবা চাইল্ড উইথ স্পেশাল নিড, CWSN। যারা স্বাভাবিক বা সুস্থ শিশুদের মতো নয়, একটু ডিফারেন্ট, ওদেরকে আমরা নাম দিয়েছি ডিফারেন্টলি অ্যাবলড, অর্থাৎ ভিন্নভাবে সক্ষম। এই যে ভিন্নভাবে সক্ষম বা শারীরিকভাবে অক্ষম শিশুদের মধ্যেও প্রচুর আভ্যন্তরীণ চিন্তা শক্তি রয়েছে, সেইগুলোকে আমরা পিক আউট করব, ড্র আউট করব, নিষ্কাশন করব, অ্যান্ড দ্যাট ইজ দ্য মোটো অফ এডুকেশন। সেটাই হলো শিক্ষার মূল উদ্দেশ্য। ফোর্থ ওয়ার্ডটা কি?
দ্যাট ইজ এডুকেটাম, ট্রেনিং, মানে শিক্ষা একটা ট্রেনিং। অ্যাক্ট অফ টিচিং মানে কি? শিক্ষা দান করা। এই যে আমি তোমাদেরকে পড়াচ্ছি, তোমাদের শিক্ষক শিক্ষিকারা স্কুলে পড়ান, দ্যাট ইজ দ্য অ্যাক্ট অফ টিচিং। বাট সামটাইমস those who are not teacher, they also play that role of acting of teaching. The best teacher in your life is your mother. May not be she professionally teacher, but she is the best teacher. মনে রাখবে, মা হলো আমাদের সর্বোৎকৃষ্ট এবং সর্বশ্রেষ্ঠ শিক্ষক। That means what I said, the education word has been derived from very important 4 Latin words, that is educare, educatio, educere and educatum. Now question arises, who has derived this greatest word? এই মহান শব্দটিকে কে জন্ম দিয়েছিলেন? অর্থাৎ এডুকেশন শব্দের জনককে তোমরা অনেকেই হয়তো জানো। একটু ভাবো, এডুকেশন শব্দের জনককে ভাবো তো। তোমরা হয়তো ক্লাসে পেয়েছো, হু ইজ দ্য ফাদার অফ এডুকেশন? ক্লাসে হয়তো স্যার ম্যামরা আলোচনা করেছেন, যারা ক্লাস পেয়েছো, যারা পাওনি বইয়ে পেয়েছো। ফাদার অফ এডুকেশন, অর্থাৎ শিক্ষা শব্দের জনককে। হু ইজ দ্য ফাদার অফ এডুকেশন? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব জানতে ইচ্ছা করে, তাই না? হ্যাঁ, উনি ছিলেন এক দরিদ্র কৃষকের সন্তান। জন্ম কোথায়? ফ্রাঙ্কলিন। ফ্রাঙ্কলিনে ওনার জন্ম, দরিদ্র কৃষকের সন্তান। ওনার নাম হরেস ম্যান। হরেস ম্যান, যিনি নাকি এই সর্বশ্রেষ্ঠ শব্দের জনক। হরেস ম্যান জন্ম কোথায়? ফ্রাঙ্কলিনে। বাবা কি করতেন? দরিদ্র কৃষক ছিলেন। জন্ম কত সালে? 1796, 4th মে। 4th মে 1796। সেই 4th মে 1796 ইয়ারে সেই মহান ব্যক্তির জন্ম হয়েছিল। অনেকে হয়তো আমরা এই নামটার সঙ্গে অবগত নই, কিন্তু হি ওয়াজ দ্য গ্রেটেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড হু হ্যাজ ডিরাইভড দ্য ওয়ার্ড এডুকেশন। I already explained that without education the world is meaningless, human life is meaningless, society is meaningless. So this word education, it is a very important word. So this great man, he was a son of very poor farmer. সেই দরিদ্র কৃষকের ঘরেই জন্ম নিয়েছিলেন সেই বিখ্যাত ব্যক্তি হরেস ম্যান। উনি শিক্ষাকে বিভিন্নভাবে দর্শিয়েছিলেন, দেখিয়েছিলেন, শিক্ষাকে বিভিন্নভাবে ব্যাখ্যা করেছিলেন। তো চলো এখন আমরা শিক্ষার বিভিন্ন সংজ্ঞাগুলো নিয়ে আলোচনা করি। আমাদের দেশের এবং দেশের বাইরে অনেকেই এডুকেশন শব্দটাকে নিয়ে অনেক সুন্দর সুন্দর ডেফিনেশন দিয়েছেন। সেই ডেফিনেশনগুলো আমরা একটু আলোচনা করে নেব। সেই সংজ্ঞাগুলোর মধ্যে তোমরা দেখতে পাবে যে আসলে এডুকেশন শব্দের অর্থটা ওয়াইড স্প্রেড, অনেক বেশি পরিধি নিয়ে, পরিব্যাপ্তি নিয়ে বিস্তৃত রয়েছে।
So let me explain the definition of education given by বিবেকানন্দ। সেটা কি ছিল? তোমরা প্রত্যেকেই জানো, বিবেকানন্দ ছিলেন ভারতবর্ষের এক মহান সন্তান। সেই মহান সন্তান প্রতিনিয়ত ভারতবাসীকে নিয়েই ভাবতেন, ভারতবর্ষের যুব সমাজকে নিয়ে ভাবতেন। উনি এডুকেশনকে নিয়ে এক সুন্দর ডেফিনেশন দিয়েছিলেন। এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। মানে কি? বিবেকানন্দ কি বললেন? বিবেকানন্দ সে মহান ব্যক্তি কি বলেছিলেন? এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। সেটা কি? ধরো একটু লিখে আলোচনা করি। এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন Education is the manifestation of perfection already in man. Already in man. Okay, so this is the greatest definition of education. উনি কি বলেছিলেন? এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন। এই যে ম্যানিফেস্টেশন শব্দের অর্থ কি, পারফেকশন শব্দের অর্থ কি, সেটা আমাদের আলোচ্য বিষয়। সো এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন। দ্যাট ইজ পারফেকশন শব্দের অর্থ কি? পরিপূর্ণতা। ম্যানিফেস্টেশন মানে কি? প্রকাশ। এটা হলো প্রকাশ। পারফেকশন মানে পরিপূর্ণতা। তাহলে এই যে শব্দগুলো, মিনিংগুলো বুঝতে পেরেছ? এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। মানেটা কি? মানুষের মধ্যে যে পরিপূর্ণতা রয়েছে সেই পরিপূর্ণতাগুলো বহিঃপ্রকাশই হলো এডুকেশন। দ্যাট মিনস উই দ্য হিউম্যান বিং when we came in this earth, we came with some qualities, some perfections which to be bring out, which to be manifestation. After that, the process of education will be achieved. তার মানে আমাদের মধ্যে যে পরিপূর্ণতাগুলো সুপ্ত অবস্থায় রয়েছে, মানব দেহে, মানব মনে, মানব শরীরে, মানবের মস্তিষ্কে যে পরিপূর্ণতা, পারফেকশন অন্তর্নিহিতভাবে রয়ে গেছে, সেইগুলোকে কি করব? প্রকাশ করব। এই প্রকাশ করার নামই হলো এডুকেশন। সো বিবেকানন্দ হ্যাজ গিভেন নাইস ডেফিনেশন অফ এডুকেশন। অতি সুন্দর সংজ্ঞা উনি দিয়েছেন। তারপরে যদি বলি মহাত্মা গান্ধী, এম কে গান্ধী কি বলেছেন? এম কে গান্ধী উনি কি বলেছিলেন? মহাত্মা গান্ধী, হি ইজ দ্য ফাদার অফ নেশন। আমাদের দেশের উনি জনক। ভারতবর্ষের স্বাধীনতার সংগ্রামের শুরু থেকে শেষ পর্যন্ত যিনি আজীবন সংগ্রাম করে গেছেন, and the greatest person of the world, Mahatma Gandhi. He has given nice definition about the education. By education I mean all round development, that is all round drawing out of key of the best, drawing out of the best in child and man body
মাইন্ড অ্যান্ড স্পিরিট। মানে কি? উনি বলেছেন যে এডুকেশন বলতে উনি বোঝাচ্ছেন, বাই এডুকেশন আই মিন অলরাউন্ড ড্রয়িং আউট, সার্বিকভাবে নিষ্কাশন করা। কি নিষ্কাশন করব? দ্য বেস্ট অফ দ্য বেস্ট, সর্বোৎকৃষ্ট জিনিসগুলো। কোত্থেকে? ইন চাইল্ড অ্যান্ড ম্যান, বডি, মাইন্ড অ্যান্ড স্পিরিট। অর্থাৎ শিশুর এবং মানুষের বডিতে, মনে এবং আত্মায় যে বেস্টগুলো রয়েছে, সর্বোৎকৃষ্ট জিনিসগুলো রয়েছে, সেগুলোকে নিষ্কাশন করে নিয়ে আসার নামই হলো এডুকেশন। I told you that each and every human being, when he or she takes birth, he comes in this world with some qualities. The purpose of education is to draw out those qualities. But according to Mahatma Gandhi, it is the all-round drawing out. সার্বিকভাবে সমস্ত দিক থেকে আমরা নিষ্কাশন করব। শিশুর মনে বা ব্যক্তির মনে, মস্তিষ্কে, অর্থাৎ তার মনের মধ্যে যা সুপ্ত অবস্থায় রয়েছে, তার শরীরে এবং তার আত্মায় যা রয়েছে, সেগুলোকে নিষ্কাশন করে নিয়ে আসার নামই হলো এডুকেশন। খুব সুন্দর ডেফিনেশন উনি দিয়েছিলেন আমাদের জাতির জনক মহাত্মা গান্ধী। নাইস ডেফিনেশন হি হ্যাজ গিভেন। তাহলে মহাত্মা গান্ধীর ডেফিনেশনটা কিন্তু তোমরা শিখে নেবে, বিবেকানন্দের ডেফিনেশনটাও শিখে নেবে। এগুলো খাতায় লিখবে এবং শিখে নেবে। তো তোমাদের ফোন লাইন খোলা আছে, তোমরা টিভির পর্দায় দেখতে পাচ্ছ নাম্বার, সেই নাম্বারে তোমরা ফোন করবে এবং যে কোনো কোয়ারিজ, ইস্যুস, কনফিউশনস থাকলে আমার সঙ্গে আলোচনা করে নেবে। আমি চেষ্টা করব তোমাদের কোয়ারিজগুলো ফুলফিল করার জন্য। তো আমি যে আলোচনা করছিলাম, first of all I explained about the definition given by Vivekananda, then I explained about the definition given by Mahatma Gandhi. শঙ্করাচার্য কি বলেছেন? এডুকেশন ইজ দ্য রিয়েলাইজেশন। শঙ্করাচার্য খুব সুন্দর ডেফিনেশন দিয়েছেন। অ্যাকর্ডিং টু শঙ্করাচার্য যে ডেফিনেশনটা, সেটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শঙ্করাচার্য কি বলেছেন? ছোট্ট কথায় উনি এত বড় শব্দটাকে সংজ্ঞায়িত করেছেন। কি বলেছেন? এডুকেশন ইজ দ্য রিয়েলাইজেশন। এডুকেশন ইজ দ্য রিয়েলাইজেশন। অর্থাৎ শিক্ষা হলো উপলব্ধি করা, নিজেকে উপলব্ধি করা। দ্যাট মিনস সেলফ লাগবে এখানে। তাহলে এডুকেশন ইজ দ্য রিয়েলাইজেশন অফ সেলফ। এডুকেশন ইজ দ্য রিয়েলাইজেশন অফ সেলফ, অর্থাৎ নিজেকে উপলব্ধি করা। আমার মধ্যে কি আছে সুপ্ত অবস্থায়, তাকে আমি যদি উপলব্ধি করতে পারি, তাহলে আমি শিক্ষিত হতে পেরেছি। ইউ হ্যাভ টু রিয়েলাইজ ইউর সেলফ, what is there inside you that has to be realized, then only you will be educated. So this is the very interesting and important definition of education given by Shankaracharya. উপনিষদে কি বলা হয়েছে? এডুকেশন ইজ লিবারেশন। উপনিষদে কি বলা হয়েছে? উপনিষদে বলা হয়েছে এডুকেশন ইজ কি? লিবারেশন। এডুকেশন ইজ লিবারেশন, অর্থাৎ শিক্ষা হলো মুক্তি। সেটা আবার কি? তাহলে
মুক্তি মানে হলো অন্ধকার থেকে আলোর দিকে, অন্ধকার থেকে আমি মুক্তি চাই। দ্যাট মিন্স আই ওয়ান্ট লিবারেশন from the world of unknowingness and I want to move to the world of knowingness. অজ্ঞানতার পৃথিবী থেকে মুক্তি নিয়ে জ্ঞানের পৃথিবীর দিকে নিজেকে পরিচালিত করা, and that is the education. মানে কি, আমরা পৃথিবীতে যখন আসি আমাদের মধ্যে কিন্তু কিছু না কিছু সুপ্ত অবস্থায় থাকে। সেই সুপ্ত অবস্থার মধ্যে এমন কিছু রয়েছে যেগুলোকে নিষ্কাশন করতে হবে। যদি নিষ্কাশন না করা হয়, দ্যাট ইজ দ্য ওয়ার্ল্ড অফ ডার্কনেস। যদি নিষ্কাশন করা হয়, দ্যাট ইজ দ্য ওয়ার্ল্ড অফ ব্রাইটনেস। সো উই নিড টু গেট লিবারেশন ফ্রম দ্য ওয়ার্ল্ড অফ ডার্কনেস and we need to move to the world of brightness, and that is given by Upanishad. So education is liberation. শিক্ষা হলো মুক্তি। এই যে দার্শনিকগণ, মহান পুরুষগণ, মহান ব্যক্তিগণ বিভিন্ন সংজ্ঞা বিভিন্ন সময় দিয়েছেন, সেইগুলো থেকে আমি তোমাদেরকে একটা সংজ্ঞা আমি আমার মতো করে বলছি। অ্যাকর্ডিং টু মি, হোয়াট ইজ এডুকেশন, সেটা একটু মনোযোগ দিয়ে শুনে নেবে। সো অ্যাকর্ডিং টু মি, হোয়াট ইজ এডুকেশন? অ্যাকচুয়ালি এডুকেশন ইজ এ লাইফ লং কন্টিনিউয়াস এক্সিলারেটিং প্রসেস। হোয়াট? এডুকেশন ইজ a lifelong continuous accelerating process through which human animals are transformed to human beings, acquiring some skills and beliefs. Very important এবং ইন্টারেস্টিং একটা ডেফিনেশন। মানে কি, এডুকেশনটা হলো একটা লাইফ লং কন্টিনিউয়াস এক্সিলারেটিং প্রসেস। লাইফ লং মানে জীবনব্যাপী। জন্মের আগে থেকেই কিন্তু আমাদের শিক্ষাটা শুরু হয়। যখন আমরা মাতৃ গর্ভে থাকি তখনই আমাদের সেই শিক্ষা কিন্তু শুরু হয়। আজীবন শিক্ষিত হতে থাকি আমরা, মৃত্যু পর্যন্ত আমরা শিক্ষিত হতে থাকি, শিক্ষাকে অর্জন করতে থাকি। দ্যাট এডুকেশন মে বি এনি টাইপ অফ এডুকেশন, but that education starts from our birth and it comes to an end just before our death. And that's why I told education is a lifelong continuous accelerating process through which human animals are converted to human beings by acquiring some skills and beliefs. এক্সিলারেটিং প্রসেস কেন বললাম? ত্বরিত পদ্ধতি। ত্বরিত মানে যেই গতিতে ত্বরণ থাকে তাকে বলা হয় ত্বরিত গতি। মানে বেগের বৃদ্ধির হারকেই ত্বরণ বলে। বেগ বৃদ্ধি আমাদের শিখনের মধ্যেও রেট অফ ইনক্রিজিং চলে আসছে। কখন? শিশুকালে আমাদের শিক্ষাটা যতটুকু হতো বা যতটুকু আমরা পেতাম, একটু বড় হয়ে শিক্ষার যে গণ্ডি একটু বড় হলো, তারপরে আরেকটু বড় হলো, আমরা বিস্তৃতভাবে বিভিন্ন বিষয়গুলো শিখতে আরম্ভ করি এবং বিষয়ের বাইরে অনেক কিছু শিখতে শুরু করি আমরা। দ্যাট মিন্স ইট ইজ অ্যান এক্সেলারেটিং প্রসেস, ইট ইজ নট ইউনিফর্ম প্রসেস। এটা সুষম বেগে ধাবিত কোনো পদ্ধতি নয়, বেগ বৃদ্ধি হতেই থাকে। So it is lifelong continuous accelerating process through which human animals are transformed to human beings. Human animal কেন বললাম? হ্যাঁ, আমরা যারা সজীব বস্তু আছি এই বিশ্ব ব্রহ্মাণ্ডে অর্থাৎ পৃথিবীতে, এই পৃথিবীর যত সজীব বস্তু আছে এর মধ্যে যেই সমস্ত
সজীব বস্তুরা নড়াচড়া করতে পারি, আমরা আমাদের যাদের খাবারের প্রয়োজন হয়, আমরা সবাই তো এনিমেল, তাই না? তাহলে এই যে এনিমেল, এর মধ্যে কিন্তু আমরা নিজেদেরকে হিউম্যান হিসাবে স্বীকৃতি দিয়েছি। দ্যাট মিনস বেসিক্যালি উই আর অ্যানিমেল। সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন হিউম্যান অ্যান্ড অ্যানিমেল? We can control ourselves, we can dominate the total world. একটা ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো, কে বলছো? হ্যাঁ, কে বলছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি কোন ক্লাসে পড়ো? আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা, আমার নাম্বারটা হলো, বোর্ডে আমি লিখছি, দেখে নিন, 9436 138 001। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ঠিক আছে, আমি চালিয়ে যাচ্ছি, একটু যদি ভালো লাগে আপনাদের সেটাই আমার সার্থকতা। তো কি বলছিলাম? অ্যাকর্ডিং টু মি, হোয়াট ইজ এডুকেশন? ইয়েস, এডুকেশন ইজ আ লাইফ লং continuous accelerating process through which human animals are transformed to human beings by acquiring some skills and beliefs. skills কেন? বিলিফ কেন? স্কিল মানে দক্ষতা, বিলিফ মানে বিশ্বাস। এই যে দক্ষতা, কিসের দক্ষতা? বিভিন্ন কাজের, বিভিন্ন অ্যাক্টিভিটির দক্ষতা আমরা অর্জন করতে থাকি প্রতিনিয়ত। এবং বিশ্বাসগুলো, বিশ্বাস কাকে বলে? হোয়াট ইজ বিলিফ? সূর্য পূর্ব দিকে উদিত হয়, পশ্চিম দিকে অস্ত যায়, সেটা আমাদের বিশ্বাস ছিল আগে, তাই তো? কিন্তু আসলে কি সেটা সত্য? আমরা পরবর্তী সময় জানতে পারলাম পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, সূর্য কিন্তু স্থির অবস্থায় রয়েছে। আবার সম্পূর্ণ স্থির বললেও ভুল হবে, সূর্য আবার মিল্কি ওয়ে গ্যালাক্সির চারিদিকে ঘূর্ণনরত, তার পুরো সৌরমণ্ডলের ফ্যামিলিকে নিয়ে, যতগুলো প্ল্যানেটস রয়েছে সবাইকে নিয়ে সূর্য ঘুরছে মিল্কি ওয়ে অর্থাৎ আকাশগঙ্গা গ্যালাক্সির চারিদিকে। সো উই হ্যাড ওয়ান বিলিফ, কি? সূর্য পূর্ব দিকে উদিত হয়, পশ্চিম দিকে অস্ত যায়, এটার নাম বিশ্বাস। আমরা বিশ্বাস করি গড ইজ দেয়ার, হয়তো কোনো প্রুফ আমাদের কাছে নেই, বাট উই বিলিভ, একে বলে বিশ্বাস। কিছু বিশ্বাস আমরা অর্জন করতে থাকি প্রতিনিয়ত আমাদের দৈনন্দিন জীবনে, এবং কিছু দক্ষতা অর্জন করি, উই একুয়ার সাম স্কিলস, অ্যান্ড বাই দ্যাট প্রসেস উই আর ট্রান্সফর্মড ফ্রম হিউম্যান অ্যানিমেলস টু হিউম্যান বিং। আমরা মানবরূপী পশু থেকে মানুষে রূপান্তরিত হই। ক্লাস 11-এও কাজে লাগবে, 11-এও কিন্তু সংজ্ঞাগুলো রয়েছে, যারা ক্লাস 11-এ পড়ো তোমরা মনোযোগ দিয়ে দেখবে। তো why I told about the human animals? Yes, human body without knowledge. Human body without knowledge is the human animals. So what is human being? Yes, human being means a human body with knowledge. তাহলে হিউম্যান অ্যানিমেল থেকে আমরা নিজেদেরকে ট্রান্সফর্ম করব হিউম্যান বিং এ, and that is the education. Okay, so I told about the different definitions of education given by the greatest human beings, greatest personalities of the world. First of all, I told about the Vivekananda, then I told about the Mahatma Gandhi, then I told the definition given by Shankaracharya, then Upanishad. So those personalities has given the greatest definition of the greatest word education.
Really, these are very important asset for us. These definitions given by those personalities are the very important asset for the world. এবার যদি আমি নেক্সট টপিকে চলে যাই, নেচার অফ এডুকেশন, শিক্ষার প্রকৃতিটা কি? এই যে শিক্ষার প্রকৃতি, সময় কিন্তু প্রায় শেষের দিকে, আমি আলোচনাটাকে একটু ত্বরিত গতিতে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আই নিড টু এক্সেলারেট মাই ক্লাস। এই যে ত্বরণ শব্দটা বলেছিলাম একটু আগে, আমি ক্লাসেও সেটা লাগিয়ে দিচ্ছি এখন। সো নেচার অফ এডুকেশন সেটা কীরকম? সেটা কিন্তু ফ্রম ওল্ড এজ টু মডার্ন এজ দ্য নেচার অফ এডুকেশন হ্যাজ বিন চেঞ্জড অ্যান্ড মডিফাইড। সেই প্রাচীন যুগ থেকে বর্তমান যে সময়, বর্তমান যে আধুনিক যুগ, সময়ের সঙ্গে সঙ্গে শিক্ষার প্রকৃতি পরিবর্তন এবং পরিবর্ধন হয়েছে, পরিমার্জিত হয়েছে। তাহলে বৈদিক যুগে শিক্ষার কি ছিল প্রকৃতি? বৈদিক যুগে শিক্ষার প্রকৃতি ছিল আত্মজ্ঞান এবং আত্ম উপলব্ধি। আত্মজ্ঞান এবং আত্ম উপলব্ধি, নিজেকে উপলব্ধি করা এবং নিজের যে জ্ঞান রয়েছে সেই জ্ঞানকে ড্র আউট করা, বের করে নিয়ে আসা। পরবর্তীতে সূত্র যুগে কি বলা হলো? হোয়াট ইজ দ্য নেচার অফ এডুকেশন? সূত্র যুগে বলা হলো মননের সাহায্যে নিজের এবং পরমাত্মার শক্তিকে আবিষ্কার করা। মনন মানে হিউম্যান মাইন্ড, টু থিঙ্ক বাই হিউম্যান মাইন্ড, মনন, চিন্তন। এই যে মনন এবং চিন্তন, মননের সাহায্যে নিজের এবং পরমাত্মার শক্তিকে আবিষ্কার করা। আমরা নিজের আত্মা রয়েছে আর সে পরমাত্মা রয়েছে, অনেকে আমরা বিশ্বাস করি। সেই আত্মাকে আবিষ্কার করা, দ্যাট ওয়াজ দ্য নেচার অফ এডুকেশন। পরবর্তীতে আসলো ব্রাহ্মণ্য যুগ। ব্রাহ্মণ্য যুগে শিক্ষার প্রকৃতি কিরকম ছিল? ব্রাহ্মণ্য যুগে সেটা বললাম, এবার বলছি বৌদ্ধ যুগে। প্রথম বলেছি কি বৈদিক যুগে। বৈদিক যুগে কি ছিল? আত্মজ্ঞান এবং আত্ম উপলব্ধি করা। সূত্র যুগে কি ছিল? শিক্ষার্থীর আভ্যন্তরীণ চরিত্র গঠন এবং বিশেষীকরণের শিক্ষা। দ্যাট ওয়াজ ইন হুইচ এরা? সূত্র যুগে। কিন্তু সূত্র যুগের কথা বলছিলাম, শিক্ষার্থীর আভ্যন্তরীণ চরিত্র গঠন এবং বিশেষীকরণের শিক্ষা। তারপর যেটা বললাম যে ব্রাহ্মণ্য যুগে মননের সাহায্যে নিজের এবং পরমাত্মার শক্তিকে আবিষ্কার করা। ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ইন্টারেস্টিং। মনন, মন দিয়ে চিন্তা করা। চিন্তা করে আমি নিজের এবং পরমাত্মার শক্তিকে আবিষ্কার করব। ওকে, সো দ্যাট ওয়াজ দ্য নেচার অফ এডুকেশন। বৌদ্ধ যুগে কি বলা হলো? ধর্মভিত্তিক এবং মানুষকে ধর্ম মনস্ক করে তোলা, সেটাই ছিল শিক্ষার প্রকৃতি। পরবর্তীতে ব্রিটিশরা ভারতবর্ষে আসলো। এই যে ব্রিটিশ শাসিত ভারতবর্ষে শিক্ষার প্রকৃতি কিন্তু দুটো ধারা ছিল। কি কি ধারা ছিল? প্রথমত ছিল পাশ্চাত্য শিক্ষার মাধ্যমে ইংরেজি জ্ঞানের বিস্তার। যদিও ওদের উদ্দেশ্যটা অন্যরকম ছিল, পাশ্চাত্য শিক্ষার মধ্য দিয়ে ইংরেজি জ্ঞানের বিস্তার। দ্বিতীয় উদ্দেশ্যটা কি ছিল? দ্বিতীয় প্রকৃতিটা শিক্ষার, সেটা ছিল দেশীয় ভাষাগুলির পুনরুদ্ধার করে দেশীয় শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়া। আমাদের যে দেশীয় ভাষাগুলো যেমন সংস্কৃত, আরবিক, পার্সি, সেই ভাষাগুলোকে যেগুলো প্রায় নিশ্চিহ্নের পথে, সেই ভাষাগুলোকে পুনরুদ্ধার করে দেশীয় শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়া ছিল সেই ব্রিটিশ শাসিত ভারতবর্ষের শিক্ষার দ্বিতীয় প্রকৃতিটা। তাহলে প্রথম প্রকৃতিটা কি বললাম? ব্রিটিশ ভারতবর্ষে প্রথম প্রকৃতিটা ছিল যে পাশ্চাত্য শিক্ষার মধ্য দিয়ে ইংরেজি জ্ঞানের বিস্তার করা। আর দ্বিতীয় প্রকৃতিটা ছিল
দেশীয় যে ভাষাগুলো রয়েছে, যেমন সংস্কৃত, আরবিক, পার্সি, এই ভাষাগুলোকে পুনরুদ্ধার করে শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়া। কিন্তু এই যে বিভিন্ন সময়ের সঙ্গে সঙ্গে শিক্ষার নেচার মানে প্রকৃতি পরিবর্তিত হচ্ছিল, সেই সমস্ত প্রকৃতিগুলোকে যদি একত্রিত করে আমরা বলি যে শিক্ষার প্রকৃতিগুলো আসলে কি, at the present time what may be the overall nature of education? Yes, very important. The overall nature of education কি কি হতে পারে? নাম্বার 1 যেটা বলেছিলাম আমি, হয়তো it is a lifelong process. Number 1, education is a lifelong process. Number 2, it is one systematic process. মানে কি? প্রণালীবদ্ধ, মেথডিক্যাল। প্রণালীবদ্ধ মানে মেথডিক্যাল প্রসেস। কোনটা? এডুকেশনটা। যখন আমরা শিক্ষা লাভ করি তার কিন্তু বিভিন্ন ধাপ রয়েছে, মেথড রয়েছে, প্রণালী রয়েছে। সো ইট ইজ দ্য নেচার। এডুকেশন ইজ ডেভেলপমেন্ট অফ ইন্ডিভিজুয়াল অ্যান্ড দ্য সোসাইটি। দ্যাট ইজ অ্যানাদার নেচার অফ এডুকেশন। তাহলে কি কিসের ডেভেলপমেন্ট? ইন্ডিভিজুয়ালের, ব্যক্তি বিশেষের এবং সোসাইটির, সমাজের। সেটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রকৃতি, ভেরি ইম্পর্টেন্ট নেচার অফ এডুকেশন। নিজেকে ডেভেলপ করো, সোসাইটিকে ডেভেলপ করো, অ্যান্ড দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট নেচার অফ এডুকেশন। দেন এডুকেশন ইজ মডিফিকেশন অফ বিহেভিয়ার। অর্থাৎ শিক্ষা হলো চারিত্রিক মডিফিকেশন। মডিফিকেশন মানে চেঞ্জ করবো আমি, যেটা প্রয়োজন, যেখানে ঘাটতি রয়েছে সেটাকে আমি মডিফাই করব, ডেভেলপ করব, চেঞ্জ করব। কিসের? আমার ব্যবহারের, আমার আচারের। সো দ্যাট ইজ দ্য নেচার অফ এডুকেশন, শিক্ষার প্রকৃতি। তাহলে এই যে শিক্ষার প্রকৃতি এক একটা এক এক সময়ে চলে এসেছিল, প্রত্যেকটা প্রকৃতি কিন্তু গুরুত্বপূর্ণ। যদি আরেকটা প্রকৃতি বলি, এডুকেশন ইজ এ ট্রেনিং। কিসের ট্রেনিং? ইয়েস, হিউম্যান সায়েন্স, হিউম্যান মাইন্ড, হিউম্যান বিহেভিয়ার, অ্যাক্টিভিটিস অ্যান্ড দ্য স্কিলস। আমরা এগুলো ট্রেনিং করছি। এই যে ট্রেনিং, আমরা বিভিন্ন ট্রেনিং প্রোগ্রাম করি, তো এই যে ট্রেনিং, এডুকেশন ইজ এ ট্রেনিং, খুব ইম্পর্টেন্ট। কিসের ট্রেনিং করব? হিউম্যান সেন্সগুলোর, আমাদের যে সেন্সগুলো রয়েছে সেই সেন্সগুলোর ট্রেনিং, আমাদের মনের ট্রেনিং, আমাদের বিহেভিয়ারের মানে আচরণের ট্রেনিং, আমাদের অ্যাক্টিভিটির ট্রেনিং, আমাদের দক্ষতার ট্রেনিং, স্কিলের যে ট্রেনিং, সেটাই হলো একটা প্রকৃতি শিক্ষার। 6 নাম্বারটা যদি বলি, এডুকেশন ইজ ইনস্ট্রাকশন অ্যান্ড ডাইরেকশন। এডুকেশন ইজ ইনস্ট্রাকশন অ্যান্ড ডাইরেকশন মানে নির্দেশনা। শিক্ষাটা হলো একটা নির্দেশনা, ইনস্ট্রাকশন অ্যান্ড ডাইরেকশন। এডুকেশন ডাইরেক্টস অ্যান্ড ইনস্ট্রাক্টস টু ফুলফিল ডিজায়ার্স অ্যান্ড নিডস। আমাদের যে ডিজায়ার্সগুলো রয়েছে, চাহিদাগুলো রয়েছে, ইচ্ছাগুলো রয়েছে, আশাগুলো রয়েছে, আকাঙ্ক্ষা রয়েছে, সেগুলোকে আমরা ফুলফিল করার জন্য কি করি? আমরা ইনস্ট্রাক্ট করি, ডাইরেক্ট করি। দ্যাট ইজ দ্য নেচার অফ এডুকেশন। সো নেক্সট ওয়ান, হোয়াট ইজ দ্য নেচার অফ এডুকেশন? Education is continuous reconstruction of our experiences. শিক্ষা হলো আমাদের যে এক্সপিরিয়েন্সগুলো রয়েছে, অভিজ্ঞতাগুলো রয়েছে, সেগুলোর বারবার রিকনস্ট্রাকশন করা, পুনর্গঠন করা। দ্যাট ইজ দ্য নেচার অফ এডুকেশন। রিকনস্ট্রাকশনস অফ আওয়ার এক্সপিরিয়েন্সেস। এক্সপিরিয়েন্স মানে কি? অভিজ্ঞতা। আমাদের অভিজ্ঞতাগুলোকে আমরা পুনর্গঠন করব। যদি ভালো হয় ফাইন, যদি খারাপ হয় সেটাকে মডিফাই করব, পজিটিভিটির দিকে নিয়ে যাব। দ্যাট ইজ দ্য এডুকেশন, দ্যাট ইজ দ্য নেচার অফ এডুকেশন। এডুকেশন ইজ এ পাওয়ার ইন হিউম্যান হুইচ এন্টাইটেলড আস অ্যাজ দ্য সুপ্রিম মাস্টার অন দ্য আর্থ। ভেরি ইম্পর্টেন্ট। কি বললাম? এডুকেশন ইজ এ পাওয়ার। শিক্ষা কিন্তু একটা ক্ষমতা। কিসের ক্ষমতা? হিউম্যান বিং এর ক্ষমতা, যে ক্ষমতার সাহায্যে আমরা নিজেদেরকে এই পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ
প্রভু হিসাবে স্বীকৃত করতে পেরেছি। ভেরি ইম্পর্ট্যান্ট। নিজেদেরকে আমরা সর্বশ্রেষ্ঠ প্রভু, সুপ্রিম মাস্টার, উই হ্যাভ proved, we have entitled us as a supreme master on the globe. How? By which process? Yes, by education. So this is one important nature of education. তাহলে এই যে এডুকেশন নিয়ে আমি অনেকগুলো প্রকৃতির কথা বললাম, সবগুলো প্রকৃতির মধ্যেই কিন্তু আবার রয়েছে এডুকেশনের ডেফিনেশনটা, তাই তো? সো এডুকেশন এর ওয়াইডার মিনিং রয়েছে, নেরোয়ার মিনিং রয়েছে। সেই ওয়াইডার মিনিং নিয়েই আমাদের চলতে হবে। ফার্স্ট অফ অল উই হ্যাভ টু ডেভেলপ সেলফ, দেন ফর দ্য সোসাইটি। নিজেকে আগে উন্নত করো, বিকশিত করো, তারপর সমাজকে বিকশিত করো। ডেভেলপমেন্ট অফ সেলফ অ্যান্ড দ্য সোসাইটি শুড বি দ্য important and very useful nature of education. এই যে চ্যাপ্টারটা যেটা শুরু করেছিলাম, এডুকেশনের যে প্রথম চ্যাপ্টার শিক্ষা ও দর্শন, তাহলে দর্শন সম্বন্ধে যদি আমি দুই একটা শব্দ বলি তোমাদেরকে, এই যে দর্শন মানে কি, বা দর্শন শব্দটা উৎপত্তি কোত্থেকে আসলো? দর্শন মানে ফিলসফি। এই যে ফিলসফি শব্দটি কিন্তু গ্রিক শব্দের দ্বারা তৈরি হয়েছে, দুটো গ্রিক শব্দ। ফার্স্ট অফ অল ফিলোস অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ সোফিয়া। ফিলোস মানে কি? ফিলোস মানে লাভিং, অনুরাগ বা ভালোবাসা। সোফিয়া মানে কি? সোফিয়া মানে নলেজ, উইজডম, জ্ঞান। এই যে ফিলোস এবং সোফিয়া থেকেই কিন্তু পেয়েছি আমরা সেই বিখ্যাত শব্দটা ফিলসফি। দিস ফিলসফি ওয়ার্ড ইজ ভেরি ক্লোজলি রিলেটেড উইথ এডুকেশন। সেই কারণে এই ফিলসফি মানে দর্শন শব্দটা তোমাদের শিক্ষা বিজ্ঞানের মধ্যে অন্তর্ভুক্তি রয়েছে। দার্শনিক প্লেটো কি বলেছিলেন? উনি দার্শনিক ছিলেন। উনার মতে দার্শনিক কারা? অ্যাকর্ডিং টু প্লেটি, হুইচ পার্সনস আর দ্য ফিলোসোফার্স। উনি কাদেরকে বলেছিলেন? উনি তার রিপাবলিক গ্রন্থে কি বলেছেন? রিপাবলিক গ্রন্থে উনি বলেছেন, যেই ব্যক্তির সকল প্রকার জ্ঞানের প্রতি আসক্তি আছে, মানে আগ্রহ আছে, এবং যার জ্ঞান পিপাসা কখনো পরিতৃপ্ত হয় না, তিনি প্রকৃত অর্থে ফিলোসোফার, দার্শনিক। ইয়েস, দেয়ার আর several human beings, those who has attraction to the any type of knowledge, and the attraction, the desires will not end. সেটা কিন্তু কখনো পরিতৃপ্ত হবে না। এই যে ডিজায়ারটা, কিসের ডিজায়ার? টু গেট দ্য নিউ নিউ নলেজ, চিরকাল চলতে থাকে। এই যে জ্ঞানের যে চাহিদা, সেটা কখনো পরিপূর্ণ যার না হয়, তিনিই দার্শনিক। তাহলে এই যে দার্শনিক শব্দটা যেটা বললাম, ফিলোসফি, ইট ইজ ভেরি ক্লোজলি রিলেটেড উইথ দ্য ওয়ার্ড এডুকেশন। তো যাই হোক আমার প্রিয় ছাত্রছাত্রীরা, ক্লাসের প্রায় সময় শেষ। আশা করি তোমরা ক্লাসটাকে সুন্দরভাবে উপভোগ করেছো। যদি ক্লাসের কোনো বিষয় তোমাদের স্কিপ হয়ে থাকে, তোমরা ফেসবুক লাইভে বা ইউটিউবে গিয়ে, ফেসবুক লাইভ তো চলে গেছে, পরবর্তীতে তুমি রেকর্ডিং ক্লাসগুলো পেয়ে যাবে। ফেসবুকে গিয়ে লিখবে PB24, অথবা ইউটিউবে গিয়ে লিখবে PB24, অথবা আমার যে চ্যানেলটা রয়েছে সেই চ্যানেলে গিয়ে তোমরা ক্লাসটা দেখতে পারবে। আমার চ্যানেলের নাম হলো NG ফিজিক্স। সেখানে গিয়ে তোমরা পেয়ে যাবে, কি বললাম, ওই চ্যানেলও পেয়ে যাবে NG ফিজিক্স। সেখানেও কিন্তু ক্লাসটা পেয়ে যাবে। তো তোমরা আশা করি বাড়ি ঘরে সুন্দরভাবেই তোমাদের সময়টাকে, ভালোভাবেই তোমাদের সময়টাকে ইউটিলাইজ করছো ফর দ্য পারপাস অফ এডুকেশন, মানে শিক্ষার জন্যে,
এবার শিক্ষা বলতে কিন্তু আমি শুধু একটা সাবজেক্টই বলছি না, তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের জন্য কিন্তু তোমরা শৃঙ্খলাবদ্ধভাবে প্রত্যেক দিন পড়াশোনা করবে। কারণ আমাদের বিদ্যালয় কবে খুলবে তার কোনো ঠিক ঠিকানা নেই। আশা করছি কিছুদিনের মধ্যেই হয়তো তোমরা স্কুলে আসবে। যতদিন না আসতে পারছো বাড়ি ঘরে সঠিকভাবে মনোযোগের সঙ্গে সিস্টেমেটিক ওয়েতে পড়াশোনা করবে। সামনের পরীক্ষাগুলোর জন্য যেন তোমাদের কোনো রকমের চিন্তা বা টেনশন করতে না হয়। তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, এখানে আমি বিদায় নিচ্ছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিজেদেরকে সবসময় সতর্ক রাখবে। চারিদিক যে করোনার যে আতঙ্ক, সেই আতঙ্ক যেন তোমার মনের ভেতরে না ঢুকে এবং নিজেকে সুস্থ রাখবে। বাই বাই মাই ডিয়ার স্টুডেন্টস। PB24 এর পর্দায় বিশেষ ক্লাস। কোভিড-19 ফলে বিদ্যালয় বন্ধ থাকায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের জন্য PB24 শুরু হতে যাচ্ছে এক্সট্রা ক্লাস।